ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষের জীবনেই হয়, আর সেই ভুল ত্রুটি মনে না রেখে সব কিছু ক্ষমা করে দিলে একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায়। আর যদি সম্পর্কের মাঝখানে আপনার রাগ অভিমানকে পুষে রাখেন, তাহলে একটা সম্পর্ক প্রতিনিয়ত খারাপের দিকেই যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালে আমি এই তো গাছের একটু যত্ন করে নিচ্ছিলাম। আমার বাসাতে যে গাছগুলো ছিল সেই গাছগুলো সাইদার বাবা, আমার ছোট মেয়ে, মানে ওইটার নামটাই তো আপনাদের সাথে এখনও শেয়ার করিনি। আমার ছোট মেয়ের নাম রায়দা, আমার বড় মেয়ের নাম নুসাইফা তারেক সায়দা, আর ছোটটার নাম রাখা হয়েছে রুবাইদা তারেক রায়দা। তো সেই রায়দা হওয়ার পরেই আমার বাসায় যত গাছ ছিল, তো আমি যখন হসপিটাল থেকে আসি তারপরে তার বাবা সব গাছগুলোকে বাহিরে রেখে দিয়েছে, কারণ তার পছন্দ না ঘরের ভিতরে গাছ রাখার কারণে অনেক মশা টশা হবে। এই কারণে সে বলেছে যে 5-6 মাসের আগে এই গাছগুলোকে বাহির থেকে আর ভিতরে নিয়ে আসবা না। তো সেই কারণেই গাছগুলোকে বাহিরে রাখা হয়েছে। তো কিছু গাছ আমার বাসার বাহিরে আছে, আর এই যে এই গাছগুলো মূলত আমার বাসায় যে হেল্পিং হ্যান্ডের আপা, তার বাসাটা আমার পাশেই। তো তার বাসাতে বেশ ভালোই রোদ থাকে। তো আমি তাকে বলেছিলাম আপনার বাসায় গাছগুলোকে নিয়ে যান আর ওইখানে রেখে দিয়ে আসেন। তো আমি মাঝে মাঝে ওইখানে যে গাছের যত্ন নিয়ে আসি। আজকে সকালে চাউল ডাউল ধোয়া পানিও ছিল, তো সেই কারণে ভেবেছি গাছেদের অনেক দিন খাবার দেওয়া হয় না। তো গাছগুলো বেশ সুন্দর সতেজও হয়েছে। তো এর মধ্যে আমি এই গাছের পানিটাও দিয়ে এসেছি। আর সকাল সকাল আমি আজকে রান্নাটাও করে নিব, কারণ আজকে যেহেতু শুক্রবার, এটা হচ্ছে মূলত শুক্রবারের ব্লগ। তো আমি শুক্রবারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি শুক্রবার সারাদিন কিভাবে কাজের মাধ্যমে দিনটা পার করি সেটাই শেয়ার করব, কারণ শুক্রবারের দিন সাইদার বাবা বাসায় থাকে। আজ শুক্রবার একটা ব্যস্ত দিন। তো শুক্রবারে এই ব্যস্ত দিনে আমি আসলে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ব্লগটি আমি দুপুরের রান্না থেকে শুরু করেছি। তো দুপুরে আমি এই যে আজকে ইলিশের যে ছোট ছোট বাচ্চা, এটাকে সম্ভবত জাটকা ইলিশই বলে, এই মাছগুলো সাইদার বাবা বাজার করেছিল। তো এগুলো আসলে আমার খুব খেতে মন চাচ্ছিল, তো এই মাছগুলো এনেছে। আর এই মাছগুলোকে আজকে আমি একটু সরিষা দিয়েই ভুনা করব। এই মাছগুলো আসলে কচুর যে মুখী আছে সেটা দিয়েই বেশি ভালো লাগে, তবে আমি আজকে কচুর মুখী দিব না, শুধুই ভুনা করব সরিষা দিয়ে। আর এটাও আসলে খুবই ভালো লাগে। আমি যেহেতু এটা খেয়েছি তো তারপরেই ভয়েস দিচ্ছি, তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তরকারিতে একটু বেশি করেই মশলা ব্যবহার করেছি, কুচি বেশি করে পেঁয়াজ বাটা, ও সাথে আমি একটু জিরা আর সরিষা একসাথে বেটে নিয়েছি, আর কাঁচামরিচও দিয়েছি, সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এই মাছটা কিন্তু বেশি একটা জাল করা লাগে না, তো এই কারণে আমি কষানো প্লাস ঝোলের পানি একসাথে দিয়েই আমি মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি। এই যে আমার একটা কি যে মুশকিলের কড়াই, এই কড়াইটা কিনে আমি খুবই ভুল করেছি। আমি এই কড়াইটা আসলে কিনেছিলাম কারেন্টের চুলার জন্য। আমার চুলায় যেহেতু স্টিল আর নন স্টিকি ধরে, তো সেই কারণে আমি এই কড়াইটা কিনেছিলাম। আর এই কড়াইয়ের কথা আর কি বলবো, দেওয়ার সাথে সাথেই একবারে হিট হয়ে যায় আর নিচে কালো হয়ে যায়। তো এখন আমি একটু পরিমাণে জাল করেছিলাম, তো সাথে সাথে কড়াইটা কিন্তু পুড়ে গেছে। যখন আমি দ্রুত করতে যাই তখন চাই যে একটু দ্রুততার জন্য যাতে রান্নাটা দ্রুত হয়ে যায়, এই কারণে। তো একটা তরকারি হয়ে যাওয়ার পরে আমি এসেছি ছোটো মেয়েকে গোসল করানোর জন্য। আর ছোটো মেয়েকে গোসল করিয়ে আমি বড় মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি, দুইটা মেয়েকেই গোসল করিয়ে দিয়েছি। আর সাইদার বাবা গিয়েছে নামাজ পড়তে, এর মধ্যেই আমার সব কিছু কমপ্লিট করতে হবে। তো ছোটো মেয়েকে গোসল করিয়ে আমি আমার দাদির কাছে দিয়ে দিয়েছি। আর এদিকে এসেছি আরেকটা তরকারি রান্না করার জন্য। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস এই তো কেটে দিয়েছে আমার কাজের যে আপা। আর এখন আমি সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি।
তো আমি একবার রান্নার ফাঁকে সাইদার বাবার পাঞ্জাবিটাও কিন্তু লন্ড্রি করে এসেছি, সেটার ক্যামেরাতে ভিডিও করে রাখা হয়নি। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার যদি 10টা হাত হতো তাহলে বেশ ভালোই হতো, তাহলে আমি 10টা হাত দিয়ে 10 দিকে আসলে কাজ করতে পারতাম। তো এখন তো আমি দেখি আমার এই কাজের ফাঁকে আমার বড় মেয়ের যত্নটা অনেকটাই কমে গিয়েছে, কারণ যখন কাজ করি তখন তো কাজই করি, আবার যখন ছোট মেয়ে কান্নাকাটি করে তখন তাকে নিতে হয়। তো বড় মেয়েকে আসলে ওইভাবে নেওয়ার সময়ই পাচ্ছি না। তার মধ্যেও যে বড় মেয়ে আমার এতটা শান্ত হয়ে গেছে সেটা আর কি বলবো। যখন আমার ছোট মেয়ে কান্নাকাটি করে তখন সে আমাকে বলে যে আম্মু বাবুকে নাও, আপু কান্নাকাটি করছে। সে কিন্তু বাহানা করে না কোলে আসার জন্য। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি আসলে কিভাবে মাঝে মাঝে কাজ করি। আমার কোলে কিন্তু আমার ছোট মেয়ে আছে, এইভাবেই কিন্তু অনেকটা দিনই আমার রান্না করা লাগে। একটা কথা হচ্ছে, আমার বড় মেয়েকে আমি বেশ কয়েকদিন ধরে কোলে নিতে পারছি না, কারণ আমার সিজারে যেহেতু বেশি দিন হয়নি সেই কারণে আমি ওকে কোলেও তুলতে পারছি না। তো ও মাঝে মাঝে আমাকে বলে যে আম্মু আমাকে কোলে নাও, তখন আবার ও নিজেই বলে যে না থাক, তোমার তো পেট কাটা, তুমি এখন নিও না আমাকে। তখন আমার বেশ অনেকটাই মায়া লাগে, আমি যে কবে আবার আমার মেয়েকে কোলে নিতে পারবো। তো আমি যখন মানে ও যখন খাটের উপরে থাকে তখন আমি এমনিতেই ওকে ওপর থেকে জড়িয়ে ধরি, আর ও আবার আমাকে বলে যে থাক তুমি বাবুকে নাও। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, ওর বাবাকে কিন্তু আমার ছোটো মেয়েকে কোলেই নিতে দেয় না। ও বলে যে না এটা তো আমার বাবা, বাবার ভাগটা মোটেই দিতে চায় না। বাবা যখন আমার ছোটো মেয়েকে কোলে নেবে তখন বলে যে না ওকে নামিয়ে দাও, তুমি আমাকে নাও। সাইদার বাবাও অনেকটা লুকিয়েই রায়দাকে কোলে নেয়। যখন দেখে যে সাইদা নেই কিংবা সাইদা ঘুমাচ্ছে তখনই রায়দাকে কোলে নেয়। তারপরেও যখন সে দেখে ফেলে তখন সে বলে যে বাবা তুমি ওকে নামিয়ে দাও, তুমি আমাকে নিবা, তুমি ওকে কেন নিবা। তো এই তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মুরগির মাংস আর ছোট মাছ রান্না করে নিয়েছি, আর বেশি কিছু করব না, কারণ এই ব্যস্ততার মধ্যে আসলে বেশি কোনো যে পদের কোনো কিছু করব সেটারও আসলে সম্ভব না। শর্টকাটের মধ্যেই সব কিছু শেষ করি। আর আমি প্রতিদিনই 2 ধরনের তরকারি রান্না করি, একটি ভাজি তরকারি আর একটি ঝোলের তরকারি হলেই হচ্ছে। আসলে বাবু হওয়ার পর থেকে যতটুকু সম্ভব মানে শর্টকাটে যতটুকু করা যায় ততটুকুই চেষ্টা করি। এর মধ্যে আসলে সাইদার বাবাও তেমন একটা কিছু বলে না যে না অনেকগুলো পদ করো, এরকম কিছু সে বলে না। তবে একটা ঝোল আর একটা ভাজি থাকতেই হবে, তো চেষ্টা করি এই 2টা রাখার জন্য। এই তো এখন এসেছি সন্ধ্যাবেলায় একটু সেমাই রান্না করব, তার জন্য দুধ জ্বালিয়ে নিচ্ছি। তো এদিকে সাইদার বাবা কিছু ফলও নিয়ে এসেছে, সেটা নামিয়ে রাখছি। আর কিছুটা ফল আমি ফ্রিজে রাখবো, আর কিছুটা ফল আমি বাহিরে রাখবো, সেটাই গুছিয়ে রাখছি। কারণ সবগুলো ফল তো আর বাহিরে রাখা যায় না, রাখলে কি হয় একদিনই তো আর খাওয়া হয় না, কেমন যেন নষ্ট হয়ে যায়। তো কিছুটা ফল আমি ডাইনিংয়ে রেখে দিব চোখের সামনে। আর এখন তো যেহেতু বাবু আছে, এখন ঠান্ডা ঠান্ডা সব কিছু আসলে খেতেও পারবো না, এই কারণে কিছু সংখ্যক ফল আমি ডাইনিংয়ে রেখে দিব, আর কিছুটা ফল আমি তুলে রাখবো। আর শশাও এনেছি, তো শশা আমি কিছুটা কাটার জন্য রেখে দিলাম, আর বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। আর এদিকে এই তো আমার দুধটাও জ্বালানো হয়ে গেছে। আর আমি সেমাইয়ের মধ্যে আসলে আজকে রান্না করছি লাচ্চা সেমাই, তো লাচ্চা সেমাইয়ের জন্য আমি দুধটাকে জ্বালিয়ে নিয়েছি, আর সেমাইটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। তো আজকে এনেছে সাইদার বাবা এই যে বোম্বে সুইটসের সেমাই। এই সেমাইটা কখনো খাওয়া হয়নি, সবসময় বনফুলের সেমাইটাই খাওয়া হয়, তো জানি না এটা কেমন লাগবে। তো তারপরে তো আমি সাইদার বাবাকে বলছিলাম তুমি এইটা কেন নিয়ে এসেছো, সে বললো যে দোকানে বনফুলেরটা নেই, তো এটাই নিয়ে এসেছি, এই কারণে খেয়ে দেখো আজকে কেমন লাগে। তবে দেখলাম বেশ ভালোই লাগে, একবারে খারাপ লাগে না। আর বাসায় এর মধ্যে কিছু গেস্টও ছিল, তাদেরকে আমি সেমাই দিয়ে দিয়েছি, আর সাথে কিছু নাস্তাও দিয়েছি অফ ক্যামেরাতে, সেটা তুলে রাখা হয়নি। তো যাই হোক, এদিকে এখন আমি বাটিগুলোকে তুলে রাখছি। তবে সাইদার বাবার জন্য কিন্তু সব সময়ের জন্য এই যে কাচের যে বাটিগুলো এগুলো ব্যবহার করা লাগে, কারণ সাইদার বাবা সবসময় বলে যে তুমি এগুলো কেন তুলে রাখবা, এগুলো তো আমাদের রেগুলার ইউজের জন্য। তবে বাসায় যেহেতু আমার ছোট ছোট মেয়ে, তো এই কারণে আমি সবসময় এগুলো ইউজ করতে চাই না, কিন্তু সাইদার বাবাকে কোনো কিছুই দেয়া হলে সবসময় আমি এই বাটিগুলাতেই দিই। এমন না যে আমি ভিডিওর কারণে এই বাটিগুলা ব্যবহার করি, আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে সাইদার বাবার সামনে একটু ভালোভাবে পরিবেশন করার জন্য, কারণ সাইদার বাবা আমাকে বলেই দিয়েছে আমার বাসার সবচেয়ে ভিআইপি গেস্টই আমি। তো এই কারণে আমি সবসময় তাকে ভালোভাবেই কিন্তু পরিবেশন করি। আর আসলে আমরা বেঁচে থাকবো কয়দিন, এগুলো আসলে কার জন্য করা হয়, আমরা নিজেরাই যদি ভোগ করতে না পারি, তো এই কারণে সাইদার বাবা বলে সব কিছু নিজেদের ভোগ করে যাওয়া উচিত।
এই তো আমি আজকে কিছু চামচ কিনেছি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই চামচগুলো আসলে এখন খুবই চলছে চারিদিকে। আমার যে চামচ নেই তা কিন্তু না, তবে এই চামচগুলো অনেক দিন ধরে কেনার শখ ছিল, কিনতে পারছিলাম না। আর আজকে চোখের সামনে যেহেতু পেয়েছি তো নিয়ে নিয়েছি। আর এগুলো আসলে একটু যে পানি লাগলে রং উঠে যাবে এমনটা কিন্তু না। আমি বড় একটা চামচ কিনেছিলাম, তো বেশ কিছুদিন ব্যবহার করেছি, তবে এখনও পর্যন্ত রং ওঠেনি। তো সেই কারণে আমি এই চামচটাও নিয়ে নিয়েছি। কাঁটা চামচ 6টা নিয়েছি, আর এমনি সেমাই খাওয়ার জন্য 6টা চামচ নিয়েছি, চা চামচ। তো এই যে আমার কিন্তু চামচ সেট অলরেডি 3টা আছে। এটা দেখার পরে আসলে সায়দার বাবা আজকে আমাকে বলছিল তোমার কি চামচ কিনে হয় না। আসলে আমি যখন এই চামচগুলো চলতো চামচ সেট, তখন আমি ওই চামচগুলোও কিনেছি, আর আজকে তো এই সেটগুলো কিনেছি। তো সে আমাকে বলে যে তোমার কি সবসময় সংসারের এই জিনিসগুলো এত পছন্দ হয়, যা দেখো তাই কিনতে মন চাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।